বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি আমার মেয়ের রঙের ডাব্বাকে একটু নতুন করে সাজিয়ে তোলার ব্যবস্থা। তো আমার লাগছে রঙের ডাব্বাটা আর চারটে রঙ। তো প্রথমেই আমি খয়েরিটা ব্যবহার করে নেব আমার রঙের ডাব্বার উপরে। তো আমার এখানে অল্প অল্প রঙ লাগবে, সেই জন্যে আমি আলাদা কোথাও রঙ নিইনি। আমি ওই রঙের টিউ থেকে আমি ডাইরেক্ট রঙ নিয়ে আমি করে নিচ্ছি। তারপরেই আমি ব্যবহার করছি লাল রঙ, যেটা ছোট্ট রঙের উপরে আমি ব্যবহার করছি। রঙের কিউতে আমি লাল রঙ করে নিচ্ছি, এটা লাল রঙের কিউ। পরের কিউটাতে আমি ব্যবহার করছি নীল রঙ, কারণ দুটো আলাদা আলাদা কালার হলে দেখতেও সুন্দর লাগবে বন্ধুরা, সেই জন্যে তার ওতে আমি নীল রঙ করে দিচ্ছি। এবারে ব্যবহার করছি আমি কালো রঙ। কালো রঙ দিয়ে আমি তুলিগুলোকে এঁকে নেব, কারণ কমলা কালারের উপরে আমি যদি অন্য হালকা কালার দিই তাহলে সেরকম ভালো ফুটবে না, সেই জন্য আমাকে ডিপ ডিপ কালার নিতে হয়েছে। এবারে তুলির মুখের কাছে আমরা হালকা করে একটু 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 করে হলুদ কালার দিয়ে দেবো, দেখতে একটু সুন্দর লাগার জন্যে। তারপরেই আমরা নিয়ে নেব সবুজ কালার। সবুজ কালারটা নিয়ে আমি আমার মেয়ের নামের উপরে সুন্দর করে হালকা করে ডিজাইন দিয়ে একটুখানি লিখেছিলাম, তার উপরে আমি ওটা রঙটা করে নেব। এটা আমার মেয়ের স্কুলের রঙের ডাব্বা, ওই জন্যে আমি তার নামও লিখে দিয়েছি, সুন্দরও লাগবে আর স্কুলে যাতে হারিয়েও না যায় সেই জন্য তার নামটাও আমি লিখে দিলাম।
বন্ধুরা, এবারে ওই রঙের যে প্লেটটা আমি বানিয়েছিলাম সেটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তার মধ্যে কটা রং আমি একটুখানি দিয়ে দেবো যাতে রঙের প্যানেলটার উপরে একটু দেখতে সুন্দর লাগে। ওর মধ্যে কালার দিয়ে আমি এই রঙগুলো করেছি এরকম যেন দেখতে লাগে, সেই জন্যে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ, সবুজ, লালটা দিয়েছি, লালটা ঠিক সেরকম ভালো লাগছে না বলে আমি তার উপরে একটু নীল কালার দিয়ে দিচ্ছি। তো নীল দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা,